আল্লাহকে জানে না, চিনে না, বোঝে না, আল্লাহ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আল্লাহকে কেমন করে ভালোবাসবে, কেমন করে জানতে পারবে, কেমন করে রুজির মালিককে, রুজির মালিককে, জীবনের মালিককে, স্বাস্থ্য সাধনের মালিককে, সচল রাখার মালিককে, মরনা জিনার মালিককে, কবর আঘাতের মালিককে, ইনসাফের মালিককে, হাসন ক্লাসের মালিককে, জান্নাত জাহান্নামের মালিককে, যিনি জীবন দান করেছেন, মুহূর্তে জীবন হরণ করতে পারেন, যিনি জিন্দা রেখেছেন, মুহূর্তে মৃত্যু বারণ করে দিতে পারেন, যিনি সৃষ্টি করেছেন, প্রভাব করতে পারেন, সেই সর্বশক্তিমান আল্লাহকে কি করে জানবে, কি করে মহব্বত করবে? সম্ভব নাই। আল্লাহ সম্পর্কে কারো ধারণা নেই, কেউ কিছু জানে না, কেউ কিছু জানে না। তো আল্লাহকে জানতে গেলে কি করতে হবে? আল্লাহ নবীকে জানতে হবে, আল্লাহ নবীকে চিনতে হবে, আল্লাহ নবীকে চিনতে হবে না, আল্লাহ নবী পর্যন্ত পৌঁছাতে হবে। বলছেন আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে বলে দিন তারা যেন আপনাকে ভালোবাসে। যারা আল্লাহ নবীকে মহব্বত করে, মাতা পিতা থেকে বেশি, স্ত্রী পুত্র হতে বেশি, পৃথিবীর ঐশ্বর্য প্রতিপত্তি বাড়িঘর বিষয় আসা হতে বেশি, আল্লাহ নফসি আজমাই নিজের জান অপেক্ষা যারা বেশি ভালোবাসে, এরা মুমিন, এরা মুত্তাকি, এরা সালিহিন, এরা জান্নাতি, এরা নবীর প্রেমিক। যারা নবীর প্রেমিক তারা আল্লাহকে জানতে পারবে, আল্লাহকে চিনতে পারবে। যাদের দিলে নবীর মহব্বতের জ্যোতি আছে, আল্লাহর নবীর মহব্বতের নূর যাদের দিলে পয়দা হয়েছে, ওই নূর দিয়ে দিদার হবে আল্লাহর সাথে। দিদারে নূর, দিদারে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, তাশহীদ মিলাদুন নবী, তাশহীদ মিলাদুন নবী, ওলি কা দাও, নারে তাকবীর, নারে রিসালাত। নবীর সঙ্গে যাদের সম্বন্ধ হয়ে গেল, এদের সম্বন্ধ নামাজে আল্লাহর সঙ্গে হয়ে যাবে। আল্লাহ নবীর সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, এদের সম্পর্ক নামাজের শয়তানের সঙ্গে, এদের সম্পর্ক দুনিয়ার সঙ্গে, এদের নামাজে দুনিয়া হাজির হয়ে গেছে, এদের নামাজে শয়তান মজুদ, এদের মনের জগতে শয়তান বিরাজ করে, এদের মনকে শয়তান নামাজ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। নামাজে একাগ্রতা আসে না, নামাজে দুনিয়ার স্মরণ আসে, নামাজ থেকে মন কোথায় চলে যায়। আর যেদিকে নবীর মহব্বত আছে, যেদিকে আল্লাহর নবীর নকশা আছে, যেদিকে সাইফুল জামাতি কওমিহি কালাম নবী হিকমতি বিলাত তত কামেলের নকশা, যার দিলে আটা থাকে, যার নয়নে সাদা থাকে, এর পাশে শয়তান যায় না। বুঝা গেল? আপনারা শুধু বুঝেছেন যে আল্লাহর ঘরে যেতে পারে। আল্লাহ বলেন আমি যার হেদায়েত চাই, আমি যার কল্যাণ চাই, তাকে কামের মুর্শিদের দরজায় পৌঁছে দিই, কামের মুর্শিদের দরবারে পৌঁছে দিই, আল্লাহ ওয়ালার দরবারে পৌঁছে দিই, আশিকে রসুলের দরবারে পৌঁছে দিই, মুস্তাফার গোলামের দরবারে পৌঁছে দিই। যে নবীর গোলাম হয়ে গেছে, যে আল্লাহর গোলাম হয়ে গেছে, যে নবীর দাস হয়ে গেছে, নবীর তাবেদারি করে, নবীর নবী হয়ে গেছে, যে তাকে ওলি সিরাত করে আল্লাহ নবীর সিরাত বিজয় হয়ে গেছে, পাপিত রাসূল হয়ে গেছে, ফারাফিল্লাহ পাকাবিল্লাহ হয়ে গেছে, তার দরবারে আমি পৌঁছে দিই, আমি পৌঁছে দেই। যারা আল্লাহ নবীর দরবারে পৌঁছে দেয় এরা সকলকে আমি জান্নাতের মাটি দিয়ে তৈরি করেছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া মুসলিম মালিকুলি ওলি কা দামাই, তাশহীদ মিলাদুন নবী, তাশহীদ মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমার এই সাথে জান্নাতে যাবে। নবী জান সবাই জান্নাত